গণমাধ্যমে সাকিব আল হাসানের দেয়া এক সাক্ষাৎকার ঘিরে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। অতঃপর নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্পষ্ট করেন পুরো ঘটনা। আজকাল সংবাদের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে, কোনটা ঠিক কোনটা ভুল তা নিয়ে পড়তে হয় দ্বিধাদ্বন্দ্বে। সেই সমস্যার সমাধান করতে এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের উদ্যোগে যাত্রা শুরু করতে যাচ্ছে একটি ডিজিটাল সংবাদ মাধ্যম, যার নাম বিয়ন্ড বাংলা। কেন যুক্ত হলেন ডিজিটাল মিডিয়ায়, সাকিব নিজেই জানিয়েছেন তা। আমার কাছে মনে হয় খবরগুলো নানাভাবেই উপস্থাপিত হয়। অনেক সময় সঠিক খবরটা পৌঁছায় না। সঠিক নিউজটা যেন মানুষের কাছে পৌঁছায়, সেই জায়গা থেকে যদি কিছু করা যায়, সেরকমই একটা চিন্তা বলতে পারেন। মানে খবরের ভেতরের খবরটা যেন মানুষ জানতে পারে। কি কি থাকছে বিয়ন্ড বাংলায় তারও একটা ধারণা দেয়া হচ্ছে। পলিটিক্স, ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল রিলেশন, স্পোর্টস, এন্টারটেনমেন্ট সব থাকবে বিয়ন্ড বাংলায়। খবরের পাশাপাশি বিশ্লেষণ, বৈশ্বিক প্রেক্ষাপট, সমসাময়িক নানা বিষয় নিয়ে কন্টেন্ট তৈরিরও পরিকল্পনা আছে প্ল্যাটফর্মটির। বিয়ন্ড বাংলার ওয়েবসাইট তৈরির কাজ প্রায় চূড়ান্ত, তবে এখনই সেটি পাবলিশ করা হচ্ছে না। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আসছে কয়েক মাসের মধ্যেই শুরু হবে এর পরীক্ষামূলক সম্প্রচার। ক্রিকেট, ব্যবসা, টিভিসি, ফটোশুট, রাজনীতি সবখানেই আছেন সাকিব আল হাসান। এবারে পেলেন নতুন আইডেন্টিটি, সংবাদ মাধ্যমের মালিকানা। চণ্ডী পাঠ থেকে জুতা সেলাই, সবখানে সাকিব আল হাসান।